Bebek, habi uni ui, hoyam babuy biye, cik 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 thoyok bada matai chupi diye, yaya hoyo at thoya paiki matai diye, yai tut kaka tuba thoyeche, baina ap adanda baito hai, yai ke dayama indat kai badai doi, tuntuniya tuntunayo, itu badai kaki. বন্ধুরা, এই ফুটফুটে বাচ্চাটা মাত্র 2 বছর বয়স, আর এই বাচ্চাটা রানাঘাটের নকারি থাকারি পাড়ার একটা বাচ্চা, নিজের নাম রেজিস্টার করেছে ন্যাশনাল বুক অফ রেকর্ডে এন্ড সাথে সাথে ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডে। আসুন আমরা ওর সম্বন্ধে জেনে নিই, আর ওর মায়ের সম্বন্ধে আমরা অনেক কিছু জানবো। ওর মা কিভাবে ওকে তৈরি করেছে, কিভাবে এগোচ্ছে, কি স্বপ্ন আছে, সব জানবো আমরা। তার সাথে সাথে ওর সাথে আমরা কথা বলবো। ও খুব মিষ্টি, আশা করছি আপনাদের সববার খুব ভালো লাগবে। তোমার নাম কি? প্রিয়াঙ্কি দত্ত। তোমার বাড়ি কোথায়? থাকারি পাড়া। থানা কি? নানাঘাট। আমরা প্রিয়াংশী মাকে জিজ্ঞেস করব যে ওকে কিভাবে বুঝলেন যে ও এইগুলো এত সুন্দরভাবে করে, এত সুন্দর পোয়েম বলে। ও যখন ছোট, মানে 1 বছর 3 মাস 4 মাস বয়স, ও যখন সবে সবে কথা বলতে শিখেছে, আমরা ওকে ছড়া বলে বলে ঘুম পাড়াতাম। তখন আমরা কোনো লাইন মিস করলে ও সেই লাইনটা ধরে দিত। তখন থেকে আমরা বুঝতে পারলাম যে ওর ছোট থেকে মুখস্থ বিদ্যার প্রতি টান আছে। তারপর আমরা তখন নিয়ম করে 5-10 মিনিট করে রোজ পড়াতে বসতাম, এবং আস্তে আস্তে ও 1 বছর 7-8 মাস বয়স থেকেই ও কবিতা মুখস্থ করতে শুরু করে। তারপর একটু ডেলি চর্চার মাধ্যমে ও 50টা জিকে, 30টার উপর বাংলা ছড়া, ইংলিশ ছড়া এগুলো বলতে পারে। একদিন ইনকোয়ারি বশত আমি ন্যাশনাল বুক অফ রেকর্ডসের সাইডে গিয়ে অ্যাপ্লাই করি, তার সাথে সাথে ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসের সাইডেও অ্যাপ্লাই করি। আফটার দ্যাট আমি একটা মেল রিসিভ করি, ওদের ওখান থেকে একটা ফর্ম ফিল আপ করার জন্য আমাদেরকে একটা লিঙ্ক দেয়। আমরা ফর্মটা ফিল আপ করার পর ওদের প্রসেস অনুযায়ী আমাদেরকে বলা হয় যে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপর আলাদা আলাদা ভিডিও করে ওদের সাইটে আপলোড দিতে। আপলোড দেওয়ার পর ওদের ওখান থেকে আমরা একটা ভেরিফিকেশানস ভিডিও গুগল লিঙ্ক পাই, যেটাতে ভিডিও কনফারেন্সে বিভিন্ন স্যাররা ওকে ক্রস চেক করে। তারপর একটা কংগ্রাচুলেশনস মেল আসে। তারপর তো বাড়ি এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর, এই রেকগনাইজেশনটা পাওয়ার পর আপনাদের পরিবারে কতটা আনন্দ? মানে সবাই খুব খুশি, আর মা হিসাবে যতটা আনন্দ হওয়া যায় ততটাই খুশি। এই আনন্দ ভাষায় প্রকাশ করে আমি বোঝাতে পারবো না যে কতটা ভিতর থেকে আসলে যে কোনো একটা বাচ্চা যে ট্যালেন্টেড, সেটা আমি বুঝবো কি করে যে হ্যাঁ ওই বাচ্চাটা ওই অ্যাওয়ার্ডটা বা ওই ন্যাশনাল বুক অফ রেকর্ড বা ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডে নাম রেজিস্টার করার যোগ্য? কি কোয়ালিটিস বা কি মানে ওদের একটা এজ ক্যাটাগরি থাকে, ও যেমন আমার মেয়ে ইয়ং চাইল্ড অ্যাক্টিভিটিসের উপর এজ ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছে। ওরাই আপনাকে জাস্টিফাই করবে যে আপনার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু আছে কিনা। 2 বছর 3 মাস বয়সে অনেক বাচ্চারা ঠিক করে কথা বলতে পারে না, সেখানে 30টা ছড়া বলে মুখ তাদের সামনে গড়গড় করে বলে দেওয়াটা, এটা এক্সট্রা ট্যালেন্ট অ্যাক্টিভিটির মধ্যেই একটা পড়ে। এটা শুধু পড়াশোনার দিক থেকে হয় না। দেখুন 1 মিনিট ধরে কেউ শঙ্খ বাজাতে পারলো, এটাও একটা অ্যাক্টিভিটি। মানে যার এক্সট্রা কিছু ট্যালেন্ট থাকবে সেটাই তাদের জন্য, ওদের জন্য এলিজিবল। তাহলে যদি অন্য কেউ অ্যাপ্লাই করতে চায় বা কি কোয়ালিটি খুঁজে পেলে তার মধ্যে সে এগুলো অ্যাপ্লাই করতে পারে? এক্ষেত্রে মানে অনেক গুগলে গিয়েই ন্যাশনাল বুক অফ রেকর্ডস লিখে সার্চ করলে তারপর ওদের ওখান থেকে একটা সাইড আসে, সেই সাইডে ফর্ম ফিল আপ করলে ওরা স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করে দেবে। মেল রেজিস্টার করলে মেল থেকে। বুঝতে পেরেছি। তাহলে একটু যদি এক্সট্রা কিছু থেকে থাকে আপনাদের বাচ্চাদের মধ্যে, আপনারা চাইলে সেটাকে একটু ভেরিফাই করতে পারেন যে সেই বাচ্চাটা এরকম একটা সুন্দর অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। এইবার ওর ভবিষ্যৎ নিয়ে আপনারা কি ভাবছেন? মানে ভবিষ্যতে কি ওকে কি কোন দিকে নিয়ে যাবেন? এখন তো খুবই ছোট, যেদিকে যেতে চাইবে আমরা ওকে সেই দিকেই সাহায্য করবো। মানে আমাদের কাজ শুধু ওর ডানাটা শক্ত করে দাও, যেভাবে উঠতে চাইবে ও সেভাবে উঠতে পারে। প্রতিটা বাচ্চার মধ্যেও কিন্তু এরকম একটা ইউনিক ট্যালেন্ট থাকে, সেটা খুঁজে বার করতে হবে এবং সেটাকে নারিশ করতে হবে। মানে সেটাকে খুঁজতে হবে, বুঝতে হবে এবং গড়তে হবে আপনাদেরকেও। এবার আপনি কি মেসেজ দিতে চাইবেন যে প্রতিটা মা বাবাকে, যে কিভাবে? আমি এটাই এই ভিডিওর মাধ্যমে সবাইকে এটাই বলতে চাই যে বাচ্চাকে নারিশিং করা তো খুবই ভালো। আগে একটা মাই সবার আগে অ্যানালিসিস করে যে আমার বাচ্চা কিসে ট্যালেন্টেড। আমার বাচ্চাকে কোনো কিছুতে প্রেশারাইজেশন করে নয়, এত ছোট বাচ্চাকে কখনো কোনো কিছুতে প্রেশারাইজ করে নয়, তাকে বিভিন্ন খেলার ছলেই হোক না কেন অ্যাটলিস্ট মোবাইলটা দূরে রেখে, যেটা আমি বারবার হাইলাইট করব, মোবাইলটা দূরে রেখে ওদের সাথে যত অ্যাটাচ থাকবে ওদের ইমপ্রুভমেন্ট তত বাড়বে।
তার মানে একটা কোয়ালিটি টাইম রেগুলার বেসিসে স্পেন্ড করা কতটা জরুরি? ভীষণ জরুরি, ভীষণ। একটা মা বাবাই পারে একটা বাচ্চাকে সুপথে চালিত করতে। তো ওদের সাথে এখনকার দিনের মা বাবাদের আমি টেন্ডেন্সি ভীষণভাবে দেখি যে তারা নিজেদের ডেইলি লাইফ নিয়ে ভীষণ বিজি হয়ে যায় এবং বাচ্চাকে তার থেকে দূরে রাখার জন্য ডিস্টারবেন্স না পেতে মোবাইল দিয়ে বসিয়ে দেয়। আমি এটা খুবই মানে রিকোয়েস্ট করবো যে সবাইকে যে মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখুন এবং ওদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। দেখবেন ওদের মধ্যে অনেক 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 বেশি ট্যালেন্ট আছে। আজকালকার সব বাচ্চারাই ট্যালেন্টেড। আর রিসেন্ট আমি একটা স্টাডিতেও দেখেছি যে প্রথম 2 বছর যদি কোনো বাচ্চাকে ফোন ইউজ করতে দেওয়া হয়, সেটা ডেইলি 8 ঘন্টা থেকে 1 ঘন্টা হলেও তাদের রিজনিং ক্যাপাসিটি বা বুদ্ধিমত্তা ভবিষ্যতে গিয়ে হয়তো ডেভেলপ হয় না। তো বাচ্চা অনেক বেশি ডাল হয়ে যায় অন্য বাচ্চাদের তুলনায় বা অন্য সবার তুলনায়। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা ফোনটা একটু কিন্তু রেগুলেট করবেন। যে আপনাদের পরিবার ওকে কিভাবে মানে দেখে, মানে কতটা ভালোবাসার জায়গা রয়েছে? পরিবারের কথা বলতে গেলে সেটা বলে শেষ করতে পারবো না। আমাদের ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি, আর আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই আমরা মেডিসিনের হোলসেলের বিজনেসে ব্যস্ত থাকি। রেগুলার বেসিসে আমাকে বাইরে বেরোতে হয়। ওর যে মায়ের অভাবটা সেটা ওর পিসি কোনোদিনই বুঝতে দেয় না। আমার পর যদি দ্বিতীয় কোনো মায়ের স্থান হয় সেটা ওর পিসি। ইভেন ওর ঠাম্মি, দাদু, ওর আমার কাকি শাশুড়ি যারা আছে, ওর ছোটদি ছোটদা সবাই মিলে ওকে খুব আগলে রাখে। তো পরিবারের ইউনিটিটা খুবই জরুরি। ঠাকুমা দাদুর সাথে বাচ্চাকে যত অ্যাটাচ রাখবেন তারা তত বেশি ইমপ্রুভ করবে, এটা আমি মনে করি। পরিবারে থাকলে বাচ্চার মেন্টাল গ্রোথ বা ক্যাপাসিটি বিভিন্ন, যেমন লোকের সাথে মেশার বা এই ক্ষমতাগুলো কিভাবে বাচ্চাটা একটা বাচ্চা আপনারই প্রতিচ্ছবি হবে। আপনি আপনার বাবা মায়ের সাথে যেরকম বিহেভিয়ার করছেন শ্বশুর শাশুড়ির সাথে বা আপনার বাবা মায়ের সাথে, আপনার বাচ্চা সেটাই রিফ্লেক্ট করবে। তো পরিবারের একতা একটা বাচ্চাকে দেখেই বোঝা যায় যে ও কোন ফ্যামিলি থেকে বিলং করছে। ওর কথাবার্তা, আদব কায়দা সে সবটাই গেইন করে পরিবার থেকে। তো পরিবারের ইউনিটি বাচ্চার সামনে ভালোভাবে কথা বলা, ভালোভাবে রিপ্রেজেন্ট করা, ওদের সামনে ঝগড়াঝাটি না করা, এগুলো ওরা ভীষণ ক্যাচিং করে। তো এগুলো অ্যাভয়েড করাটাই খুব ভালো একটা বাচ্চার গ্রোথের জন্য অ্যাটলিস্ট। বা ঝগড়াঝাটি কিন্তু বাচ্চার মধ্যে এফেক্ট পড়ে, ওদের মেন্টাল হ্যামারেজ হয়, ওদের মধ্যে টেনশন ক্রিয়েট করে। এগুলো ওদের সামনে না করাই ভালো। তাহলে পড়াশোনা, এই আলাদা অ্যাক্টিভিটি, এগুলো কতটা কিভাবে ব্যালেন্স করে? মানে আমি কখনোই ওরকম ভাবে যে 1 ঘন্টা তোমাকে শুধু পড়তেই হবে এরকমটা নয়। একটু পড়লো, একটু খেললো, একটু নাচ করলো, একটু গান করলো, এভাবেই ম্যানেজ করা হয়। যে শুধু পড়তেই বসতে হবে এরকম কোনো বার্ডেন নেই। মানে আমি কিছু জোর করেও কাউকে চাপিয়ে দিতে চাইছি না। এবং আমি যারা অডিয়েন্স দেখবে এই ভিডিওটা, যারা ভিউয়ার্স থাকবে, তাদেরকেও আমি এটাই বলবো যে বাচ্চাকে জোর করে কিছু প্রেশারাইজেশন করবেন না। দেখবেন আপনি ওর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করলে আপনি বুঝতে পারবেন যে ও কী চাইছে। কোনো বাচ্চা সারাদিন নাচ করতে চায়, তার নাচের প্রতি একটা বেশি। এবার আপনি যদি ওকে সারাক্ষণ পড়তে বসান তাহলে সেটা কখনোই ইমপ্রুভ করবে না। কোনো বাচ্চা গুনগুন করে সারাক্ষণ গান করতে চায়, তাহলে আপনি ওকে গানের দিকে ফোকাস করান, যেটা ও চাইছে। কোনো বাচ্চা সারাক্ষণ পেন্সিল নিয়ে ছবি একা একা আঁকতে চায়, তাহলে ওটার দিকেই চর্চা করান। শুধু যে তোমাকে পড়তেই হবে এরকম বার্ডেন না দেওয়াই ভালো। সব বাচ্চা সব সাবজেক্টে ভালো হয় না। কোনো একটা বাচ্চা অঙ্কে খুব ভালো, কোনো একটা বাচ্চা ইংলিশে খুব ভালো। যার যেটা ভালো লাগে তাকে সেটার প্রতি এনকারেজ করাটাই ভালো। আমরা এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটাই সবাইকে দিতে চাইছি যে আপনারা সেই ট্যালেন্টটা, সেই যদি ইনার ট্যালেন্টটা, সেই ইউনিকনেসটা আপনারা খুঁজে বার করুন আপনাদের সন্তানদের মধ্যেও। আশা করছি আপনাদের সন্তানরাও অনেক ভালো কিছু ভবিষ্যতে করবে। আপনাদের মধ্যেও, আপনাদের পরিবারের মধ্যেও এরকম একটা আনন্দ বা খুশির মুহূর্তগুলো আপনারা পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটা ছোট্ট হাতে থাকে একটা ইউনিকনেস। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা শেয়ার করুন যাতে করে প্রতিটা মা বাবা তাদের সন্তানদের মধ্যে ইউনিকনেসটা খুঁজে পায় এবং এরকম ভালো ভালো কিছু অ্যাচিভমেন্ট এই ছোট বয়স থেকে শুরু করে আস্তে আস্তে তারা জীবনে পেতে পারে। আর আমি বলবো যে আপনি হয়তো ভাবছেন যে একটা শেয়ার খুবই ছোট জিনিস, কিন্তু আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না। যদি এটা অসংখ্য মানুষের মধ্যে ছড়িয়ে যায় তবে এই ভিডিওটা কিন্তু অসংখ্য মানুষের জীবন বদলাবে। মানে অনেক বাচ্চার, অনেক মা বাবার তাদের সন্তানদের কিন্তু ট্যালেন্ট খুঁজে পাবে। তো শেয়ার করুন বেশি বেশি করে ভিডিওটা, আর হেল্প করুন বেশ কিছু এই বাচ্চাগুলোর যাদের এখনো তারা ট্যালেন্ট খুঁজে পায়নি, তাদের জীবনটা উজ্জ্বলময় করার।